রাজ্যের শাসক উভয় রাজ্যের প্রশাসন তারা চুপ। এটা জাতির জন্য, মানব জাতির জন্য লজ্জা। আমি কোনো ধর্মের কথা বলবো না, আমি মানব জাতির জন্য লজ্জার কথা বলবো। এর থেকে পশুদের মধ্যে শৃঙ্খলাবোধ আছে। একটা এলাকার কুকুরকে কামড়ালে অন্য এলাকার কুকুর তার বন্ধু সঙ্গে দৌড়িয়ে যায় যে কেন আমার বন্ধুকে মারা হচ্ছে। আজকে মানব জাতি, একটা মানব যখন আক্রান্ত হচ্ছে, পাশের মানুষ দাঁড়িয়ে ভিডিও করে কিন্তু তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায় না। কেন হচ্ছে? বাংলাদেশি বলে পশ্চিমবাংলার মানুষকে দেখিয়ে দেওয়া হচ্ছে এবং পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার, এতে পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকারের যে ভূমিকা, এটা নিয়ে আপনি কি বলবেন? মানে সাধারণ মানুষ সমস্যা বলছে, কি বলবেন? দেখুন, পরিযায়ী শ্রমিকদের বলতে আজকে আমাদের রাজ্যে যারা কর্ম পায় না, তাদেরকে পেট চালানোর জন্য, সংসার চালানোর জন্য তারা বিভিন্ন সোর্সে অন্য রাজ্যে গিয়ে কর্ম করে তারা খাচ্ছে, তারা তাদের পরিবার চালাচ্ছে। এভাবে তো দীর্ঘদিন চলে আসছে। আজকে হঠাৎ করে এই যে পরিযায়ী শ্রমিকদের ওপরে ভিন রাজ্যে অত্যাচার চালানো হচ্ছে এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মুসলিমদেরকে বেছে বেছে টার্গেট করে তাদের প্রতি অত্যাচার করা হচ্ছে, তাদের আইডেন্টি কার্ড দেখা হচ্ছে, তাদের আইডেন্টিফাই করে তাদেরকে অত্যাচার করা হচ্ছে। আমার বক্তব্য থাকবে, এটা আমাদের সেকুলার দেশ, আমরা সংবিধান মেনে চলি, সংবিধানের মান্যতা দিয়ে মুসলিম সম্প্রদায় সর্বদা চলে এসেছে এবং ইসলাম শান্তির ধর্ম। সে জায়গায় দাঁড়িয়ে কখনোর জন্য কোথাও বিশৃঙ্খলা করেছে পরিযায়ী শ্রমিকরা এমন কোনো রেকর্ড পাওয়া যায় না। তাহলে আজকে কেন হঠাৎ করে তাদের প্রতি এই অত্যাচার? এটার জন্য যে রাজ্যে তারা কর্ম করে খাচ্ছিল, যে রাজ্যে কর্ম করে সেই রাজ্যের উন্নতি ঘটাচ্ছিল, আজকে সেই রাজ্যের প্রশাসন এবং সেই রাজ্যে যারা ক্ষমতা আছে তাদেরকে বিষয়টা দেখার দরকার। সাথে সাথে আমাদের এই রাজ্য থেকে যারা যাচ্ছে, আমাদের রাজ্যের যারা শাসক দল আছে তাদেরকে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া দরকার এবং সেই রাজ্যের সঙ্গে কন্ট্যাক্ট করার দরকার যে কেন তাদের পরিযায়ী যে শ্রমিকগুলো ইতিপূর্বে যে কর্ম করে খাচ্ছিল, ইতিপূর্বে চলছিল, সব ঠিক ছিল, আজকে হঠাৎ করে কেন এই অত্যাচার এবং কারা অত্যাচার করছে? তাদের ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে, ধর্মীয় নামে, বিভিন্ন ধর্মের নামে স্লোগান দিয়ে তাদেরকে মারছে। তারা সাহসের সাথে বুক ফুলিয়ে তারা তাদেরকে মারছে এবং ভিডিও করছে। কেন তাদের আইনের আওতায় আনা হচ্ছে না? দৃষ্টান্তমূলক শাস্তি যদি 5 জনকে দেওয়া হতো, তাহলে আজকে অন্য কেউ দ্বিতীয়বার এই পদক্ষেপ নিতে গেলে 5 বার ভাবতো। কিন্তু বড় আফসোস, আজকে সোশ্যাল মিডিয়ায় তারা ভিডিও করে কোনো জাতি ধর্মকে আইডেন্টিফাই করে তাদেরকে মারছে, তাদেরকে অত্যাচার করছে। তারপরেও আজকে উভয় রাজ্যের শাসক, উভয় রাজ্যের প্রশাসন তারা চুপ। এটা জাতির জন্য, মানব জাতির জন্য লজ্জা। আমি কোনো ধর্মের কথা বলবো না, আমি মানব জাতির জন্য লজ্জার কথা বলবো। এর থেকে পশুদের মধ্যে শৃঙ্খলাবোধ আছে। একটা এলাকার কুকুরকে কামড়ালে অন্য এলাকার কুকুর তার বন্ধু সঙ্গে দৌড়িয়ে যায় যে কেন আমার বন্ধুকে মারা হচ্ছে। আজকে মানব জাতি, একটা মানব যখন আক্রান্ত হচ্ছে, পাশের মানুষ দাঁড়িয়ে ভিডিও করে কিন্তু তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায় না। কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, এই প্রশ্নটাও করে না। এটা বড় দুঃখের বিষয়। এটা আমি কোনো ধর্ম ক্ষতিতে আছে, কোনো কেউ ক্ষতিতে আছে বলবো না, আমি বলবো মানব জাতি ক্ষতির মধ্যে আছে। আজকে মানুষ তাদের মানবিকতা হারিয়ে ফেলছে, মানুষ তাদের সামাজিকতা হারিয়ে ফেলছে। আগামী দিনে মানুষ স্বস্তিতে, শান্তিতে, ভালোবাসার জন্য থাকা ভুলে যাবে। মানুষ হিংস্র পশুর থেকেও খারাপ হয়ে যাবে, এটা আমার মনে হয়। এই সিচুয়েশনে মানুষ এরা এই ধরনের মানুষ এই সিচুয়েশনে মানুষ কি পরিস্থিতি বা কি প্রিকশন নিতে চায় বা নেবে, কি বলবে? দেখুন, আমি বলবো, আমি কয়েকটা জায়গায় কমেন্ট করেছি। কিছু জায়গায় জয় শ্রীরাম বলে কিছু মুসলিমকে মারা হয়েছে। আবার পেহেলগামতে দেখা গেল যে আজকে তারা ধর্মের আইডেন্টিফাই করে তাদেরকে গুলি করা হয়েছে। একে অপরে এই ধর্মের নাম নিয়ে যেটা হচ্ছে, আমরা এটা ওপেন সিক্রেট, এটা বলতে পারি, এটা একটা রাজনৈতিক রুটি ছাকার কাজ। তারপরেও যেখানে কোনো ধর্মের মানুষ, সেটা মুসলিম হতে পারে, কোনো মুসলিম যদি কোনো হিন্দু ভাইকে আঘাত করে, আমি মনে করব আগে মুসলিম সম্প্রদায়, সেই এলাকার যারা নেতা আছে, সেই এলাকায় যাদের দাবদাবা আছে, তারা আগে তার বিরুদ্ধে পদক্ষেপ নেই। কোনো হিন্দু ভাই আসার দরকার নেই। আমার কোনো মুসলিম ভাই যদি কোনো হিন্দুকে মারে, অত্যাচার করে, আগে আমরা মুসলিমরা গিয়ে তার বিরুদ্ধে পদক্ষেপ নেব, এটা আমি মনে করি। তদরূপ যখন কোনো হিন্দু ভাই কোনো মুসলিমকে মারছে, সেটাকে ভিডিও করছে, সেটা তার অন্যায়টা জাস্টিফাই করা হচ্ছে না, তারপরেও যখন তার প্রতি আক্রমণ করছে, তাকে অপমান করছে, তাকে মার্ডার করা হচ্ছে, মব লিঞ্চিং হচ্ছে, সেই জায়গায় আমি বলবো হিন্দু সম্প্রদায়ের বহু শান্তিপ্রিয় মানুষ ম্যাক্সিমাম আমার ভারতবর্ষে আছে বলে ভারতবর্ষ এখনও শান্তিতে চলছে। এই অরাজকতা কিছুদিনের মধ্যে যারা চালানোর চেষ্টা করছে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য বলবো আমার হিন্দু ভাইদেরকে এগিয়ে আসতে হবে। কোনো হিন্দু ভাই যদি এরম ধরনের অত্যাচার করে কোনো ধর্মের ওপরে, মানুষের ওপরে, সঙ্গে সঙ্গে যেন আমার হিন্দু ভাইরা তাদের বিরুদ্ধে অ্যাকশান নেয়, স্টেপ নেয় এবং তাকে তুলে আইনের হাতে উঠিয়ে দেয়। এবং আইন যারা আজকে হাতে নিয়েছে, আজকে যারা আইন হাতে নিয়ে মানুষের অত্যাচার করছে, তাদেরকে ধরে আইনের হাতে তুলে দেওয়া হোক
এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, কয়েকটা দেওয়া হোক। আমার একটাই বক্তব্য, কয়েকটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। 2 বছর 5 বছর কারাদণ্ড দেওয়া হবে যখনই, দেখবেন আস্তে আস্তে সবাই শান্তিপ্রিয় হয়ে গিয়েছে।